আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে মাছ দিয়ে বরবটি ভর্তা। তৃপ্তি করে খাওয়ার জন্য ভর্তার কোনো জুড়ি নেই। বরবটির এই ভর্তাটা একবার তৈরি করে খেয়ে দেখুন, এর স্বাদ ভোলা মুশকিল হয়ে যাবে। তাছাড়া এরকম একটি ভর্তা হলে ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। ভর্তা তৈরির জন্য এখানে আমি 10টির মতো বরবটি নিয়ে এগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটি প্যানের মধ্যে বসিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে। বরবটিটা যখন সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আর তেলটা দিয়ে আমি বরবটিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে বরবটিগুলোকে ভেজে নিলাম। যখন একদম প্যানের গায়ে লেগে আসবে, তখন আমি এই বরবটিগুলোকে তুলে নিচ্ছি। প্যানটাকে ক্লিন করে এর মধ্যে আরো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এক টুকরা কাতল মাছের মধ্যে সামান্য লবণ হলুদ মেখে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। মাছের পিসটাকে আমি সব দিক থেকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছটা যখন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে কয়েকটি শুকনো মরিচকে ভেজে নিচ্ছি। মরিচগুলো যখন মুচমুচে করে ভাজা হয়ে গেছে, তখন আমি মরিচগুলোকেও তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটি দেশি রসুনের কোয়া। এগুলোকেও আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এখন চলে আসলাম ভর্তা তৈরির জন্য। ভেজে রাখা মরিচের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর মরিচগুলোকে এখন আমি ভেঙে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সরিষার গুঁড়ো। আর এটা ব্যবহার করার কারণে ভর্তার টেস্ট হয়ে যাবে দ্বিগুণ। পেঁয়াজ মরিচের সাথে আমি সরিষার গুঁড়োটাকেও মিশিয়ে নিলাম। এখন আমি বরবটিগুলোকেও হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটাকে পাটায় বেটেও তৈরি করে নিতে পারেন। এখন আমি ভেজে রাখা মাছটাকেও এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি মাছের স্কিনটাকে তুলে নিলাম। আর এখন আমি মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। সাবধানে কাজটি করে নিতে হবে যেন কাঁটাটা হাতে ফুটে না যায়। মাছটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি নিয়েছি আর এগুলোকেও একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতো সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। আর এরই মধ্যে আমার হাতে মাখা বরবটি ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে। এখন আমি এই ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।